একদিকে ইসলামাবাদ নিয়ে পাকিস্তান কখনো ভারতকে দুষছে, আবার কখনো আফগানদের, ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। ঠিক একই আবহে পাকিস্তানের সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব করতে নতুন একটি বিল পাশ করানো হয়েছে বলে জানা যাচ্ছে। পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষে পাশ হয়েছে সংবিধান সংশোধনী বিল। ফিল্ড মার্শাল থেকে একেবারে সেনা সর্বাধিনায়ক হয়ে উঠছেন ওই আসিফ মুনির। যেখানে পাকিস্তানের বিভিন্ন ক্ষেত্রেই ওই পাক সেনা নাক গলায়, সেখানে এই বিলে পাক সেনাকে যেভাবে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে তাতে প্রভাব পড়বে পাক আম জনতার জীবনেও। এবার প্রশ্ন উঠছে, তাহলে কি সেনা শাসন শুরু হচ্ছে ওই পাকিস্তানে? অন্যদিকে জানা যাচ্ছে গত আগস্ট মাসেই নাকি আসিফ মুনির আইএসআইকে নির্দেশ দিয়েছিলেন প্রক্সি জঙ্গির মাধ্যমে যেন ভারতের দিল্লি এবং মুম্বাইতে ভয়াবহ হামলা চালানো হয়। এ কথা আমরা বলছি না, সোশ্যাল মিডিয়ায় এই তথ্য তুলে ধরেছেন জনপ্রিয় ইউটিউবার তথা অবসরপ্রাপ্ত পাক সেনা আধিকারিক আদিল রাজা। তিনি জানিয়েছেন লস্কর জৈশের মতন একাধিক প্রক্সি রয়েছে পাক আইএসআই এর হাতে। আদিলের দাবি, পাক সেনার সূত্র মারফত এই খবর তিনি পেয়েছেন। আবার ইন্ডিয়া টুডেকে দেওয়া একটি সাক্ষাৎকারে ওই আদিল রাজা দাবি করেছেন যে ভারত সংঘাতে এবার জড়ালে নাকি পাকিস্তানের মূল লক্ষ্য হতে পারে ভারতের নৌসেনা। একই সঙ্গে তুলোধনা করেছেন তিনি পাক সেনা প্রধান ওই আসিফ মুনিরকেও। তার মতে মুনির নিজেই নিজেকে ফিল্ড মার্শাল পদে প্রমোশন দিয়েছেন, তবে পাকিস্তানের সংবিধান বদলকে তিনি ভারতের জন্য বিপজ্জনক বলে দাবি করেছেন। কারণ এই সংবিধান বদলের ফলে পাক নৌবাহিনী এবং বায়ুসেনার ওপর ওই মুনিরের অপরিসীম কর্তৃত্ব শুরু হবে। আর এর ফলে তিনি অন্যান্য বাহিনীর প্রধানের সঙ্গে আলোচনা না করেই যে কোনো অপারেশনের পরিকল্পনা করতে পারবেন এবং তা পরিচালনাও করতে পারবেন। ফলে এই বিষয়টি মোটেও ভারতের জন্য খুব একটা ভালো হবে না। আদিল রাজা আরও জানিয়েছেন যে আসিফ মুনির চীনের সঙ্গে লবি করছে যাতে পাকিস্তান টেকনিক্যাল সাপোর্ট পায় ভারতের নৌবাহিনীর ওপর হামলা করতে। জনসমর্থন আদায় করতে ভারতকে বুগিম্যান বানাচ্ছেন তিনি। আদিল জানিয়েছেন এর আগে মে মাসের 4 দিনের যুদ্ধেও সেই একই কাজ করেছিলেন এই মুনির। প্রথমে সংঘাত লাগিয়ে জনসমর্থন আদায়ে ভারতকে বুগিম্যান বানানোর চেষ্টা করেছেন মুনির। এমনকি পাকিস্তানের পরমাণু ভান্ডারের ওপরেও নাকি আমেরিকার নজরদারি আছে বলেও দাবি করেছেন আদিল। পাকিস্তানের অফিসাররাও ওই ফ্লোরিডার ট্যাম্পায় সেন্টকম অফিসে মোতায়েন রয়েছে বলেও জানিয়েছেন তিনি। অতএব বুঝতেই পারছেন পরিস্থিতি কতটা বিপজ্জনক খাতে বইছে। দাঁড়ান, এখানেই কিন্তু শেষ নয়। আদিল রাজা আরও জানিয়েছেন পেহেলগাঁও জঙ্গি হামলার নেপথ্যে আসলে কার হাত ছিল। জানতে চান এই পাকিস্তানের প্রাক্তন আর্মি আধিকারিক কি বলছেন? পেহেলগাঁও হামলা ও 26 জনের মৃত্যুর নেপথ্যে রয়েছেন পাক সেনাপ্রধান ওই আসিফ মুনির। তার নির্দেশেই নাকি পরিকল্পিতভাবে এই জঙ্গি হামলা হয়েছে, এমনটাই দাবি করেছেন প্রাক্তন পাক সেনাকর্তা আদিল রাজা। এবং প্রাক্তন ওই সেনাকর্তার দাবি আইএসআই এই ধরনের হামলা চালাতে বারণ করেছিল, তবুও মুনির নিজের স্বার্থে এই হামলা চালিয়েছিলেন। যদিও পেহেলগাঁও কাণ্ড নিয়ে এনআইএর প্রাথমিক রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে এই হামলার নেপথ্যে রয়েছে লস্কর, পাক সেনা এবং পাক গুপ্তচর সংস্থা ওই আইএসআই এর সম্মিলিত ষড়যন্ত্র। একই সঙ্গে পাকিস্তান সেনাকে তুলোধনা করে আদিলের দাবি, তিনি যে সূত্র থেকে এই সমস্ত তথ্য পেয়েছেন তারা পাকিস্তানের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এবং এই বিষয়গুলো তারা ভালো করেই বোঝেন। পাক সেনাকর্তারা 1000 কাটসের কথা বলেন, যার অর্থ শত্রুকে ধীরে ধীরে শেষ করো। এই হামলা তারই একটি অংশ, ভাবুন একবার। তাছাড়া জুলাইতে এই পাক সেনাকর্তা আদিল রাজা জানিয়েছিলেন 2025-এর আগস্টে মুম্বাইয়ে হামলা করতে চায় পাকিস্তান। প্রাথমিকভাবে দুটি শহর তাদের নজরে ছিল, দিল্লি এবং মুম্বাই। এই ছকেই কি তাহলে দিল্লিতে বিস্ফোরণ? উঠছে সেই প্রশ্ন। কিন্তু খবর থাকা সত্ত্বেও কেন ব্যর্থ হলো গোয়েন্দা বিভাগ? দেখুন, 10 তারিখ অর্থাৎ ওই দিল্লি বিস্ফোরণ কাণ্ডের দিন দুপুর আনুমানিক 1টা নাগাদ জম্মু কাশ্মীর পুলিশ তাদের এক্স হ্যান্ডেলে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছিল।
যেখানে জানানো হয়েছিল বিপুল পরিমাণ বিস্ফোরক সহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তঃরাজ্য জঙ্গি মডিউলের খোঁজ মিলেছে, যাদের যোগ রয়েছে জৈশে মোহাম্মদ এবং গজওয়াতুল হিন্দ জঙ্গি সংগঠনের সঙ্গে। এই প্রেস বিজ্ঞপ্তির 4 ঘন্টা পর জম্মু কাশ্মীর পুলিশ তাদের এক্স হ্যান্ডেলে আরও একটি বার্তা দেয়, ওই দিনই সন্ধ্যে 6:10, যেখানে লেখা ছিল ইউ ক্যান রান বাট ইউ ক্যান নট হাইড, অর্থাৎ তুমি পালাতে পারলেও লুকোতে পারবে না। এরপর এই 6:52 নাগাদ দিল্লিতে বিস্ফোরণ ঘটে। আর এখান থেকেই তদন্তকারীরা মনে করছেন পলাতক উমারের উদ্দেশ্যেই এই বার্তা দিয়েছিল জম্মু কাশ্মীর পুলিশ। কারণ জৈশের জঙ্গি মডিউলের যে হদিশ পাওয়া গেছে বলে জম্মু কাশ্মীরের পুলিশ দাবি করেছিল, সেই মডিউলের নেতৃত্বে ছিলেন এই উমারি।